নমস্কার বন্ধুরা, সকলকে রাম রাম। যারা এখনও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করনি বা অ্যাপ্লাই করতে চাও, তাদের জন্য চলে এসেছে বিশেষ সুখবর। তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কীভাবে অ্যাপ্লাই করবে বা কেন অ্যাপ্লাই করে, বা তোমরা যেখানেই ইনস্টিটিউট বা যে কোনো স্কুলেই পড়াশোনা করো, যদি তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং 60% নাম্বার নিয়ে পাস করে থাকো, তাহলে তোমাদের জন্য রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তোমরা এই স্কলারশিপটি কীভাবে আবেদন করবে এবং সঠিক পদ্ধতিতে কীভাবে তোমরা স্কলারশিপের টাকা গ্রহণ করবে, সেটি তোমাদের আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা সবার প্রথমে SVMCM স্কলারশিপ লিখে যে কোনো ব্রাউজারে সার্চ দিবে। সার্চ দেওয়ার পর তোমাদের চলে আসবে স্টুডেন্ট লগইন এবং স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এরপর তোমরা কি করবে, যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে তোমরা রেজিস্ট্রেশন করবে, এবং যদি তোমরা এর আগের বছর অথবা যদি মাধ্যমিকে পড়ে থাকো, স্কলারশিপ অ্যাপ্লাই করছিলে, পেয়েছিলে, তাহলে কলেজে ওঠার সময় তোমরা রিনিউয়াল করবে। এবং যদি তোমরা এর আগে নাম্বার কম ছিল বা কোনো কারণবশত অ্যাপ্লাই করতে পারোনি, তাহলে তোমরা নতুনভাবে রেজিস্ট্রেশন করবে। এবং এটি রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের যে যোগ্যতা লাগবে, তোমাদের 60% নাম্বার লাগবে, এবং তোমাদের ইনকাম সার্টিফিকেট অর্থাৎ BDO, SDO, জয়েন্ট সভাপতি বা পঞ্চায়েত বলছি, মিউনিসিপ্যালিটি, তোমাদের যে কোনো থেকে একটা ইনকাম সার্টিফিকেট লাগবে। তো এবার আমরা ফর্মটা কীভাবে ফিল আপ করো, তোমরা সর্বপ্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর নিচে স্ক্রল করবে। নিচে স্ক্রল করার পর তোমরা একটি টিক চিহ্ন দেখতে পারবে। সেই টিক চিহ্নতে ক্লিক করে তোমরা প্রসেস বাটনে ক্লিক করে দেবে। প্রসেস ফর রেজিস্ট্রেশন। এরপরে তোমাদের নিচে আসবে রেজিস্ট্রেশন ক্যাটাগরি। এই রেজিস্ট্রেশন ক্যাটাগরিতে তোমরা যেখানে হায়ার সেকেন্ডারি যদি জন্য আবেদন করতে চাও, তাহলে 1 নম্বর অপশানটি, যদি পলিটেকনিক্যাল কলেজ হও তাহলে 2 নম্বরটি, যদি জেনারেল ডিগ্রি কলেজ হও বা ইউনিভার্সিটি তাহলে 3 নম্বর, যদি ইঞ্জিনিয়ারিং কলেজ হও তাহলে 4 নম্বর, যদি নার্সিং বা মেডিকেল কলেজ হও তাহলে 5 নম্বর, এবং যদি কন্যাশ্রী K2 জন্য ফর্ম ফিল আপ অনলি গার্লস তাহলে তোমাদের 6 নম্বর। তোমাদের অ্যাপ্লাইয়ের ক্যাটাগরি দেওয়া আছে। তোমরা যে ক্যাটাগরির আন্ডারে পড়তেছো সেই ক্যাটাগরিটিকে তোমরা নিচে লেখা আছে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন, সেখানে তোমরা শুধু একবার ক্লিক করবে। তোমরা ফোন থেকেও করতে পারো অথবা ল্যাপটপ, PC যে কোনোখান থেকে তোমাদের সুবিধা হয় সেখান থেকে করে। ফোন থেকে করলে 3 ডট পিনে গিয়ে ডেস্কটপ মোডটি অন করে নেবে, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন করতে অনেক সুবিধা হবে। তোমরা অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে নতুন পেজ আসবে, অর্থাৎ এই পেজটি চলে গিয়ে তোমাদের যে আরেকটি পেজ আসবে সেখানে তোমরা দেখতে পারবে নতুন পেজ। এরপর তোমরা যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেওয়ার পর তোমরা একটু নিচে আসবে। নিচে আসার পর তোমাদের এখানে ডিটেলস ফর এলিজিবল কোয়ালিফিকেশন, এখানে তোমরা নেম অফ কোয়ালিফাই পাবলিক এক্সামিনেশন, তোমরা যদি HS পাস করে থাকো তাহলে হায়ার সেকেন্ডারি, আর যদি অর্থাৎ এখানে বলছি তোমরা কোন ক্লাসে ভর্তি হয়েছো তার জন্য স্কলারশিপটি পেতে চাও। এটি মাধ্যমিক স্টুডেন্ট অ্যাপ্লাই করে দিচ্ছি, তার জন্য এর হায়ার সেকেন্ডারিতে পড়াশোনা করবে, এর জন্য স্কলারশিপটি দরকার। তোমরা লিখে দেবে হায়ার সেকেন্ডারি, এরপর কোন বোর্ড থেকে পাস করছে, কত সালে পাস করেছে, এবং রোল এবং নং দুটি একসাথে ফিল আপ করবে। এখানে অনেকেই ভুল করে দাও যে শুধু রোল নাম্বারটি দাও এবং নংটি দাও না, তার জন্য তোমাদের আটকে যাও। তাই তোমরা রোল এবং নং বিনা স্পেসে একই সাথে সঠিকভাবে লিখবে। লিখে দেওয়ার পর পাসিং ইয়ার কত সালে পাস করেছো সেটি ফিল আপ করে দেওয়ার পর এবং আবার রোল নম্বর দিবে। যদি তোমরা কলেজে পড়াশোনা করো তাহলে সেই অনুযায়ী তোমরা রোলটি দিবে। রোল নং দুটি একসাথে দেওয়ার পর তোমাদের আউট অফ বা টোটাল মার্কস পার্সেন্টেজ সবগুলা অটোমেটিক চলে আসবে, এবং তোমরা শুধু একবার মিলিয়ে নিবে যে ঠিকঠাক এসেছে কি না। মিলিয়ে নেওয়ার পর তোমরা বেসিক ডিটেলস ফিল আপ করবে। দেওয়ার পর নিচে একটু স্ক্রল করে তোমাদের লেখা আছে বেসিক ডিটেলস। তোমরা বেসিক ডিটেলসে দেখতে পারো তোমাদের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম
সেগুলি তোমরা আধার কার্ড অথবা মাধ্যমিকের মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড যে কোনো ওখান থেকে দেখে সঠিকভাবে ফিল আপ করবে। ফিল আপ করা দেওয়ার পর তোমাদের ফোন নাম্বার ম্যান্ডেটরি মানে লাগবেই। তোমাদের অ্যাক্টিভ ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর তোমাদের প্রেজেন্ট কোর্স, তোমরা যেই কোর্সে পড়াশোনা করতে, ডিস্ট্রিক্ট, ইনস্টিটিউট নেম, প্রেজেন্ট কোর্সের নেম, তোমরা কোন কোর্স করতেছো, এরপর ডিসিপ্লিন কোর্স মানে কোর্সটির নাম এবং কোর্সটি কত বছর ধরে করবে, 1 বছর, 2 বছর, 3 বছর, সেটি সিলেক্ট করে দেওয়ার পর ডেট অফ অ্যাডমিশন, কত তারিখে ভর্তি হয়েছিলে সেই ভর্তির ডেটটি তোমরা অ্যাডমিশন রিসিপে পাবে, সেটি দেখে ফিল আপ করে দেবে। এবং পাসওয়ার্ড সঠিকভাবে না দিলে কিন্তু রেজিস্ট্রেশন ফেল হয়ে যাবে। তাই তোমরা ওখানে দেখা আছে কীভাবে পাসওয়ার্ডটি লিখবে। আমি তোমাদের শর্টকাট পদ্ধতি বাতিয়ে দিচ্ছি। তোমাদের নাম লিখবে, প্রথমের অক্ষরটি বড় দিবে, পরেরগুলি ছোটো হাতে লিখবে। এরপরে যে কোনো একটি স্পেশাল ক্যারেক্টার @ বা হ্যাশ যে কোনো একটি দেওয়ার পর যে কোনো 2-3টি সংখ্যা টাইপ করে দেবে। দেওয়ার পর সেম পাসওয়ার্ড পরের করে দিবে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায়, এবং তোমরা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দেবে। এরপর তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। এবং রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পর তোমাদের একটি নতুন পেজ আসবে, সেখানে লেখা থাকবে যে না, এরপর তোমাদের ওটিপি আসবে। যে ফোন নাম্বারটি দিয়েছিলে সেই ফোন নাম্বারটি ওটিপি দিয়ে দেওয়ার পর ভেরিফাই করে দেবে। ভেরিফাই করে দেওয়ার পর দেখাবে ইওর অ্যাপ্লিকেন্ট আইডি ইজ ড্যাশ ড্যাশ, সেটি তোমরা কপি করে নেবে বা একটি ছবি করে নেবে। এরপর ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ, সে স্লিপটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে অবশ্যই। এরপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে এবং পাসওয়ার্ডটি মনে রেখে তোমাদের আবার নতুন পেজে এসে যেখানে রেজিস্ট্রেশন আসছিলে সেই পেজে গিয়ে অ্যাপ্লিকেশন লগইন অপশানে ক্লিক করে তোমাদের আইডিটি, যেটি আইডি পেয়েছিলে অ্যাপ্লিকেশন আইডি, সেই আইডিটি কপি করে নেবে, অথবা যে প্রিন্ট আউট নিয়েছিলে সেখানে লেখা আছে সেটি দেওয়ার পর পাসওয়ার্ডটি সঠিকভাবে দিয়ে দিবে। অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড বা ক্যাপচার কোড তোমরা সঠিকভাবে দেওয়ার পর লগইন অপশানে যে সবুজ রঙের আছে সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পর যেই ফোন নাম্বারটি দেওয়া ছিল সেই ফোন নাম্বারে আরেকটি নতুন ওটিপি গেছে, সেই ওটিপিটি দেওয়ার পর তোমাদের লগইন হয়ে যাবে। এরপর তোমাদের অ্যাপ্লিকেশনটি শো করবে যে রেজিস্ট্রেশন ডান এবং বাকিগুলি পেন্ডিং আছে। এরপর তোমরা যদি ক্যান্সেল করতে চাও তাহলে ক্যান্সেল অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, মানে তোমার যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে তোমরা ক্যান্সেল করে দিতে পারো। এরপর তোমরা যদি কমপ্লিট করতে চাও তাহলে এডিট প্রোফাইলে গিয়ে এডিট প্রোফাইল অপশানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা আগে থেকে একটি পাসপোর্ট সাইজের ভালো রঙের ছবি, কালারিং ছবি, পাসপোর্ট সাইজ তোমাদের বলে দিচ্ছি 3.5 সেমি ইন্টু বা 3x4, 3x4, তোমাদের উইথ হচ্ছে 3 এবং হাইট হচ্ছে 4 এবং ডিপিআই হচ্ছে 300। এই রেগুলেশনের একটি ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের বানিয়ে 20 থেকে 50 কেবির মধ্যে বানিয়ে নেবে এবং সিগনেচার যে কোনো সাদা কাগজে লিখে স্ক্যান বা ক্যামেরার মাধ্যমে তুলে সেটিকে ক্রপ করে যে কোনো ওয়েবসাইট থেকে অনলাইনে সার্চ দিলেই পাওয়া যায় যে ফটো রিসাইজ, সেখান থেকে তোমরা 10 থেকে 20 কেবির মধ্যে ছবিটিকে বানিয়ে রাখবে। বানিয়ে রাখার পর তোমাদের এই যে আছে এখানে আপলোড ফটোগ্রাফ, সেখানে ছবিটি আপলোড করে দেবে এবং নিচে দেওয়া আছে আপলোড সিগনেচার, সেখানে ছবি এবং সিগনেচার সঠিক সাইজ সঠিক ব্যাকগ্রাউন্ডে করে তোমরা আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর যে আছে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়া হয়। এরপর তোমাদের পার্সোনাল ডিটেলস আসবে, সেখানে তোমরা তোমাদের বাবার নাম, মায়ের নাম, বাবা কি করে, বিজনেস কৃষিকাজ, গার্জেন কে হয়, গার্জেনের নাম, গার্জেনটি তোমার কী হয়, বাবা মা দাদা যে হয় সেখানে গার্জেন কি করে, তোমার জন্ম তারিখ, তুমি তোমার
রিলিজিয়ন, তোমার জেন্ডার, তোমার কাস্ট, তোমার রিলিজন সব কিছু ফিল আপ করে দেওয়ার পর যে আছে এখানে নিচের অপশান দুটি সেগুলি নো করে দিবে এবং আধার নাম্বার অবশ্যই দিবে, সঠিক আধার নাম্বার দিবে। দেওয়ার পর তোমাদের এসেছে ফ্যামিলি অ্যাড্রেসের জায়গায় তোমরা সব কিছু দিয়ে দিবে। হাউস নাম্বার থাকলে দিবে, না থাকলে দিবে না। তোমাদের স্ট্রিট নেম, পোস্ট অফিস নেম, ভিলেজ নেম, পিনকোড, ডিস্ট্রিক্ট, স্টেট সব কিছু দেবে। এবার তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি আরও স্কলারশিপ অ্যাপ্লাই করে থাকো, যদি পেয়ে থাকো, তবে এর অপশানটি ইয়েস করবে, অন্যথায় ইয়েস করবে না, নাহলে তোমার এই স্কলারশিপটিও ক্যান্সেল হয়ে যেতে পারে। তোমরা নোই করে রাখবে। তোমরা যে বিডিও, এসডিও বা মিউনিসিপ্যালিটি থেকে যে ইনকাম সার্টিফিকেটটি এনেছো, সেখানে ইনকাম দেওয়া কত আছে সেই ইনকামটি তো তা লিখে দেবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সাধারণত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জেলায় সাধারণত 60 থেকে 72 সবাই দিয়ে থাকে। তাই তোমার ইনকাম যত লেখা আছে সেটি তোমরা ফিল আপ করে দেবে। ফিল আপ করে দেওয়া তোমার ব্যাংকের অ্যাকাউন্ট, তোমার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে পারে, সেটা হতে পারে এসবিআই হলে সব থেকে ভালো হয়, কারণ এসবিআই ব্যাংকে টাকা সঠিক মতন ঢোকে। যদি সিএসপির বই হয় তাও কোনো অসুবিধা নেই। তোমরা আইএফএসসি কোডটি ফিল আপ করে দেবে। ফিল আপ করে দেওয়ার পর অটোমেটিক ব্যাংকের নেম এবং ব্রাঞ্চের নাম চলে আসবে এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম তোমরা দিবে। এরপরে অ্যাকাউন্ট নাম্বারটি দিবে। অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি আরেকবার দিবে। অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর একবার মিলিয়ে নেবে যে ঠিকঠাক আছে কিনা, নাহলে টাকা ঢুকবে না। তারপরে ব্রাঞ্চ কোড এবং MICR কোড যদি থাকে ব্যাংকের বইয়ে লেখা, যদি ব্রাঞ্চের অ্যাকাউন্ট হয় তবে লেখা থাকবে, যদি সিএসপির অ্যাকাউন্ট হয় তবে লেখা থাকবে না। যদি না লেখা থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা অযথা আজেবাজে ফিল আপ করবে না। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে তোমাদের নোটিফিকেশন শো করে তোমাদের বিডিও বা এসডিও বা জয়েন্ট বিডিও, VLRO বা তোমাদের মিউনিসিপ্যালিটি যে কোনো থেকে তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে। তোমরা ক্লোজ বা তোমার যেহেতু আছে বা না থাকে, তোমরা ডিস্ট্রিক্ট থেকে বা যে কোনো জায়গা থেকে তোমরা সরাসরি অফিসে গিয়ে তোমরা বানিয়ে নিতে পারো। নাহলে তোমরা ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে যে কোনো মুহূর্তে বানিয়ে নিতে পারো, কারণ বেশি সময় লাগে না, একদিনের মধ্যে পেয়ে যাও। এরপর তোমরা এই অপশানটিকে ক্লোজ বা উপরে যে নোটিফিকেশন ক্রস চিহ্নটা আছে সেটা ক্রস করে দেওয়ার পর এখানে তোমাদের কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলি দেখাচ্ছে। ডকুমেন্ট তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো বা এইচএসের জন্য আবেদন করে থাকো, তারা তোমাদের মাধ্যমিকের মার্কশিট বোথ সাইড, এখানে বারবার বলে দিয়েছে যে মাধ্যমিকের মার্কশিট বোথ সাইড এবং তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট, তুমি যেখানে ভর্তি হয়েছো, হতে পারে তুমি এইচএসে ভর্তি হয়েছো বা 11-এ ভর্তি হয়েছো বা তুমি কলেজে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে ভর্তি হয়েছো, সেই তোমার অ্যাডমিশন রিসিপ্ট অবশ্যই লাগবে। এরপর তোমাদের ব্যাংকের পাসবুক, যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের পাসবুক, অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড যেন অবশ্যই চেনা যায়, নাহলে সেই পিডিএফটি আপলোড করে কোনো লাভ নেই। এরপরে তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করে দেবে। এরপরে তোমাদের সার্টিফিকেটটি কোথা থেকে ইস্যু করেছো, বিডিও, এসডিও, জয়েন্ট বিডিও, যেখান থেকে যার কাছ থেকে ইস্যু করেছো সেটি তোমরা সিলেক্ট করে দেবে। তারপর তোমাদের যে সার্টিফিকেটটি সেটি PDF মোডে ভালোভাবে স্ক্যান করে বা ছবির মাধ্যমে আপলোড করে দেবে। এরপর নিচে ডিক্লারেশন ঘরে ডিক্লারেশন টিক চিহ্ন মারে দেবে। তোমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড শো করবে। আর একবার তোমরা অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোডটি মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করা মানে তোমাদের সব ডকুমেন্ট আপলোড করা। ডকুমেন্ট বারবার বলছি সঠিকভাবে স্ক্যান করবে। স্ক্যান করে তোমরা ডকুমেন্টগুলি সাজিয়ে নিবে নাম দিয়ে। এরপরে তোমরা পরপর সঠিকভাবে আপলোড করবে। ভুলভাল ডকুমেন্ট আপলোড করলে কিন্তু আপনার স্কলারশিপটি ক্যান্সেল হয়ে যেতে পারে, তার জন্য দায়ী আপনি। তাই সঠিকভাবে ডকুমেন্ট আপলোড করার পর আপনাদের ফাইনালে একবার সব কিছু চেক করে নেবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। এরপরে তোমরা সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পর তোমরা আবার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে স্ট্যাটাস চেক করে দাও এবং তোমরা যে 5টি ডকুমেন্ট আপলোড করলে সেই 5টি ডকুমেন্টের জেরক্স এবং যে অ্যাপ্লিকেশনের 2 পাতা জেরক্স, এই টোটাল সব মিলিয়ে তোমরা যে ইনস্টিটিউটে পড়াশোনা করতেছো
কলেজ বা স্কুলে তোমরা অবশ্যই জমা দিবে। জমা দেওয়ার পর তোমরা একটি মেসেজ পেয়ে যাবে যে তোমাদের স্কলারশিপটি ফরওয়ার্ড হয়ে গেছে। এরপর তোমরা বাড়িতে বসে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে স্ট্যাটাস অবশ্যই চেক করবে এবং জানবে। ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও, কারণ তোমাদের একটি শেয়ার আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। সকলকে ধন্যবাদ।